সূর্যের আলো লাগলেই মুখ পুড়ে যায় ১৮ বছর বয়সী সিয়াম রহমানের। শুধু রোদ নয়, ঘরের এলইডি লাইটের আলো সহ্য হয় না তার। জেরোডার্মা পিগমেন্টোসাম নামের একটি অতি বিরল রোগের কারণেই মূলত এমন হয় তার। চিকিৎসকদের মতে পুরো পৃথিবীতে মাত্র ১০ থেকে ১৫ জন এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। রোদ লাগলেই এই রোগীদের শরীরের কোষ পুড়ে ধীরে ধীরে কালো হয়ে নষ্ট হয়ে যায়। সূর্যের আলো লাগলেই আমার ত্বক একদম পুড়ে যাচ্ছে এবং রোদ ধুলাবালি লাগলেই আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এই মুখের কোষ আর টিস্যু নষ্ট হয়ে ক্যান্সার বেশি হচ্ছে এবং এটা ভিটামিন ডি কোনোভাবেই আমি আসতেছে না রোদ থেকে, তো যার কারণে আসলে আমার কোষ আর টিস্যু নষ্ট হয়ে এটা খুব দ্রুত ঘা বা ক্ষতর দিকে চলে যাচ্ছে। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা সিয়াম রহমান। বর্তমানে সে রাজধানীর একটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। জন্ম থেকেই হেসে খেলে আর ১০ জনের মতো স্বাভাবিকভাবে বড় হয়েছিল সিয়াম। তবে নবম শ্রেণীতে উঠতেই দুর্বিষহ হয়ে পড়ে তার জীবন। সেই সময় থেকে রোদে গেলে ত্বক জ্বালাপোড়া করত তার। শুরুতে বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও পরে মুখ ও শরীরে কালো দাগ দেখা দেয়। এরপর নানা পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে সে এই ভয়াবহ ও বিরল রোগে আক্রান্ত। এরকম রোগে মাত্র ১০ থেকে ১২ জন আছে, তার মধ্যে আমি একজন, কারণ আমি কোথাও যেতে পারি না, আমার সবসময় ঘরের ভিতরেই থাকা লাগে। অসুস্থতার কারণে সিয়ামের বেশিরভাগ সময় কাটে বদ্ধ ঘরের হালকা আলোয়। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে মোটা কাপড় দিয়ে শরীর ঢেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ ক্রিম মেখে এবং ছাতা ব্যবহার করে বের হতে হয় তাকে। বর্তমানে রোদের পাশাপাশি ধুলাবালিতেও তার ত্বক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে এই বিরল রোগের কোনো চিকিৎসা নেই, তাই উন্নত চিকিৎসার জন্য সিয়ামকে যেতে হবে সিঙ্গাপুর অথবা জাপানে, কিন্তু এর জন্য প্রয়োজন ৪০ লাখ টাকারও বেশি। পিজি হাসপাতালে মেডিকেল টিম করছিল, ল্যাবেডও বলছে নো চিকিৎসা, আমাদের চিকিৎসা দেওয়া সম্ভব না, এবং স্কয়ার হসপিটালেও নো ট্রিটমেন্ট লিখে দিছে যে আমাদের বাংলাদেশে এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না, এটা একমাত্র সিঙ্গাপুর অথবা জাপানে যেতে হবে এবং ৪০ থেকে ৫০ লক্ষ টাকা লাগবে। এটা একটা পর্যায়ে যদি চিকিৎসা না করতে পারে এটা পচনের দিকেও পর্যন্ত চলে যাইতে পারে চিকিৎসার অভাবে, ভিটামিন ডির অভাবে। সিয়ামের বাবা বেসরকারি কোম্পানির একজন স্বল্প আয়ের সেলসম্যান। নিজে স্ট্রোকের রোগী হওয়ায় এবং হার্ট অপারেশন করার কারণে তিনিও এখন চরম অসুস্থ। যেখানে দুবেলা খাবার জুটিয়ে সংসার চালানোই কঠিন, সেখানে নিজের ও ছেলের চিকিৎসা খরচ চালাতে গিয়ে পরিবারটি আজ দিশেহারা। তাই এই দরিদ্র পরিবারের পক্ষে ৪০ লাখ টাকা জোগাড় করা অসম্ভব। তাই বিরল রোগ থেকে মুক্তি পেতে সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা এবং দেশের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন সিয়াম রহমান। আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থী যে আপনারা যদি আমাকে মানবিক দিক বিবেচনা করে একটু আমাকে আমার পাশে দাঁড়ান, আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আপনার কাছে আমি একটু আমার সাহায্য চাচ্ছি। আমি আপনার কাছে সাহায্য প্রার্থী যে আপনি একটু আমাকে মানবিক দিক বিবেচনা করে, আমার স্বাস্থ্যগত দিক একটু বিবেচনা করে আমার এমন একটা পরিবেশ থাকার জায়গা লাগবে যেখানে রোদ ধুলাবালি আসে না। আমি লেখাপড়াও করতে পারতেছি না, তারপরেও আমার এই অবস্থাতেও আমার ফান্ড কালেকশন করা লাগে, কারণ আমাকে ওইভাবে কেউ হেল্প করে না।